তো হে গাইস, আসসালামু আলাইকুম, কাম টু মাই চ্যানেল ফানি বিনোদন মিডিয়া। তো আজকের ব্লগ আপনাদের দেখাতে চলেছে বাইশারের জমিদার বাড়ি। লোকমুখে এখনো প্রচলিত যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ ছুতা পেয়ে হেঁটে যেতে পারতেন না, গেলে জমিদাররা তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতেন। এই জমিদার কখনোই তিনি তার প্রজাদের নিয়ে ভাবতেন না। সামান্য ভুলের কারণে দিতে হতো নিরীহ প্রজাদের জীবন। অত্যাচার আর প্রজার জীবন নিয়ে খেলা করা ছিল এই জমিদারের নেশা এবং কি পেশা। বরিশালের ইতিহাস এবং সৌন্দর্য আর দর্শনীয় স্থান ঘিরে রয়েছে আজও এই বাইশের জমিদার বাড়ি। বরিশালের পূর্বে রয়েছে কীর্তনখোলা নদী, তার পাশে রয়েছে সন্ধান নামে এক নদী। সন্ধ্যা নামে অবস্থিত এই নদী তীরে ফানি বিনোদন মিডিয়া থেকে তুলে ধরা হয়েছে এই বানুড়িপাড়ার পুরাতন জমিদার বাড়ির ঐতিহ্য। লোকমুখে প্রচলিত জানা যায় যে এই বাড়িকে সাঁওতাল বাড়ি হিসেবেও অনেকেই এখনো চেনে। এই বাড়ির শেকড় জমিটিতে এখনো 24টি মতন দালান রয়েছে। কীর্তনখোলা নদী এবং সন্ধ্যা নদী নিয়ে রয়েছে ও লোকমুখে অনেক প্রচলন বা অনেক আলোড়নের সৃষ্টি। আজকের ভিডিও আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের পানি বিনোদন মিডিয়ার থেকে আপনাদের জন্য একটি ছবি দিতে রয়েছে। ইনশাআল্লাহ ভালো ভিডিও আসবে, তাই আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি দেখুন। সেটার জন্য ইট হয়েছে 24টি দালান রয়েছে, তার ভিতরে থেকে 2টি দালান আপনার বর্তী আমলে। লোকমুখে জানা যায় যে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য একটি জানলা এবং একটি দরজা রাখা হয়। বালাখানা নামে একটি দালান ছিল, সেই দালানে বসলেন তখনকার সে আমলের নায়করা। 24টি দালানের মধ্য থেকে এখানে 4টি মন্দির হিসেবে ব্যবহার করা হতো। একটি দুর্গা মন্দির এবং আরেকটি রাধা মাধব মন্দির হিসেবে পরিচিত ও কালী মন্দির এবং জগন্নাথ মন্দির। বড় একটি জমিদার বাড়ি থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী এলাকায় এ বাড়িটি ভূতুড়ে বাড়ি এবং পরিত্যক্ত বাড়ি হিসেবে পরিচিত, কারণ পাশের মানুষের কাছ থেকে জানা যায় যে এই এলাকা বা এই জমিদার বাড়ি নিয়ে নানান কৌতূহল বা নানান ধরনের ঘটনা এখনো প্রচলিত পায় এই বাড়ির সম্পর্কে। দর্শক অবশ্যই